আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা জানি ঈদ হলো দুটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তাহলে কেন বলা হয় যে ঈদে মিলাদুন নবীর জলসা? নবীর জলসার ক্ষেত্রে এই ঈদ শব্দটা ব্যবহার করা হয়, আসলে এটা কতটা যুক্তিযুক্ত এটা নিয়ে আপনারা শোনেননি এমন মানুষ খুবই কম আছেন। আজকে এই ভিডিওর মধ্যে যে ঈদে মিলাদুন নবীর জলসা বলা যাবে কিনা দলিল দ্বারা আমরা আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি বিশ্ব নবী দিবস পালন করা জায়েজ আছে কিনা সেটাও আমরা ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আমি গ্যারান্টির সাথে বলতে পারি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এই একটাই ভিডিও থেকে ইনশাল্লাহ আপনারা এই বিষয়ের সমাধান পেয়ে যাবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। আমরা প্রথমে এই ভিডিওর মধ্যে জানবো যে ঈদে মিলাদুন নবী জলসা বলা জায়েজ আছে কিনা এবং নবী দিবস পালন করা জায়েজ আছে কিনা এটা দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই জেনে নিই যে ঈদে মিলাদুন নবী জলসা এটা বলা জায়েজ আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে নবী, আমি তোমার দিনটাকে আজকে পরিপূর্ণ করে দিলাম, আমি আমার রহমত তোমার উপরে সমাপ্ত করে দিলাম, দিন হিসাবে আমি আল্লাহ ইসলামটাকে আমার মনোনীত করে নিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হলো তখন একজন ইহুদি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের দিনের মধ্যে, তোমাদের কোরআনের মধ্যে, তোমাদের নবীর উপরে যে আয়াতটি আজকে নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের নবী মুসা আলাইহিস সালামের কেতাবের মধ্যে অর্থাৎ তাওরাতের মধ্যে যদি নাজিল হতো, আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে মেনে নিতাম। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তরে বললেন, আসলেই এই দিনটা ছিল ঈদ আইন, অর্থাৎ দুই ঈদের দিন। একটা হলো ওই দিনটা ছিল জুম্মার দিন, দ্বিতীয়ত ওই দিনটা ছিল আরাফাতের দিন। তাহলে জুম্মার দিনকেও ঈদের দিন বলা হয়, আরাফাতের দিনটাকেও ঈদের দিন বলা হয়। এই হাদিসটা থেকে আমরা প্রমাণ পেয়ে যাই। এবং পৃথিবীর জমিনে যত তাফসীর রয়েছে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন ইত্যাদি ইত্যাদি সমস্ত তাফসীর যদি আপনারা খুলে দেখেন, সেখানে এই আয়াতের তাফসীরে ঠিক এই হাদিসটাকেই আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে ওই দিনটা ছিল দুটো ঈদের দিন। তাহলে আমরা যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যে দুটো ঈদ আছে, এই দুটো ঈদ হলো ইসলাম শরিয়াতে প্রসিদ্ধ ঈদ। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি এই দুই ঈদ ছাড়া আরো অনেক ঈদ আছে, কারণ একটি বছরের মধ্যে কম বেশি 52টি জুম্মার দিন হয়ে থাকে। তাহলে বছরে 52টি কিন্তু ঈদের দিন হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী কেন বলা হয়? অর্থাৎ মিলাদ অর্থ হলো জন্ম তারিখ, আর নবী বলা হচ্ছে যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল বলে এই দিনটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। আর ঈদ কেন বলা হয়? আসলে ঈদ শব্দটি আরবি একটি শব্দ, এর বাংলা অর্থ হলো আনন্দ। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে এ ধরাধামে তিনি তাশরিফ এনেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, নিঃসন্দেহে প্রত্যেকটি মুসলমানের কাছে, প্রত্যেকটি সৃষ্টিকুলের কাছে ওই দিনটা ছিল সবচাইতে আনন্দের দিন। তাই এই দিনটাকেই বলা হয় ঈদ, ঈদে মিলাদুন নবীর জলসা। অর্থাৎ ঈদ কেন বলা হয় আশা করি এবার আপনারা কিন্তু বুঝে গেছেন। এখন যে সমস্ত ব্যক্তিরা রাসূলুল্লাহ জন্মদিনটাকে ঈদ বলতে অস্বীকার করেন, এর একটা বিশেষ কারণ আছে। আল্লাহ রসুলের যখন জন্ম হয়েছিল সেই সময় দুনিয়ার বুকে যে সমস্ত ধর্ম ব্যবসায়ী জাহেল ব্যক্তিরা ছিল, তারা খুব ভালোভাবেই জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে, যে দিন নিয়ে দুনিয়ার বুকে আসবেন, উনি ওনার দিন প্রচার করার দরুন আমাদের এই সমস্ত বর্বরতার যুগ, আমাদের এই ভণ্ডামি সবকিছু মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে, আমাদের ক্ষমতাচ্যুত হয়ে যাবে। এই জন্য তারা আল্লাহ রসুলের জন্মতে খুশি হতে পারেননি। এখনো যারা রাসূলুল্লাহর এই জন্মদিনটাকে ঈদ বলতে অস্বীকার করেন, আসলে তারা রাসূলুল্লাহর জন্মতে তারা খুশি হতে পারেননি। এই জন্যই কিন্তু তারা এই কথাটা
বলতে অস্বীকার করে। কিন্তু আমরা যারা হাক্কানি মুসলমান আছি, নিঃসন্দেহে আমাদের কাছে রাসূলুল্লাহর জন্মটা একটা ঈদের দিন, আনন্দের দিন, নিঃসন্দেহে আনন্দের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা আমি আল্লাহ আমার অনুগত্য স্বীকার করে নাও, আমার রসুলের অনুগত্য স্বীকার করে নাও, আর তোমাদের মধ্যে যারা অধিক জ্ঞানী রয়েছে উলিল আমর, তাদেরকেও তোমরা অনুসরণ করে চলো। তাহলে আল্লাহ কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন আমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী তাদেরকে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। এই উলিল আমর এই শব্দটা তাফসীরের মধ্যে প্রায় সব কটা তাফসীরের মধ্যে একই কথা বলেছেন, যে ইসলাম ধর্মের মধ্যে যে সমস্ত বিজ্ঞ আলেম রয়েছে অর্থাৎ ফাকিহ, মুহাদ্দিস, মুফাসসির, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। এই দুনিয়ার বুকে যে সমস্ত মুহাদ্দিসরা ছিল, যেমন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাই, আরো অসংখ্য মুহাদ্দিস, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই, তারা বড় বড় মুহাদ্দিস। এই সমস্ত মুহাদ্দিসদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল এবং কোরআন মুখস্থ ছিল। তো যে সমস্ত মুহাদ্দিস সাহেব যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে, তারা এই মিলাদুন নবীর জলসা পালন করেছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে বিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাই, তিনি নিজেই বিশ্ব নবী দিবস পালন করেছিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কি বললেন, উলিল আমর, তোমাদের মধ্যে যারা বিজ্ঞ তাদেরকে তোমরা অনুসরণ করে চলো। আর তাফসীরের মধ্যে বলা হয়েছে এখানে উলিল আমর বলতে যারা অত্যন্ত জ্ঞানী মানুষ, মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, তাদেরকেই কিন্তু তাফসীরের মধ্যে উল্লেখ করে বলে দেওয়া হয়েছে। তো তারা যদি মিলাদুন নবী জলসা পালন করতে পারে, আমি আপনি পালন করতে দোষ কথায়? এখন যে সমস্ত আলেমরা বলছেন, দুনিয়ার বুকে যে সমস্ত আলেমরা বিদ্যমান আছেন, একজন আলেমের 1000টা হাদিস মুখস্থ আছে কিনা আমার সন্দেহ হয়, এবং এটা নিশ্চিত যে 1000টা হাদিস একজন আলেমের মুখস্থ নেই, এর অ্যাকাউন্টটাই এখন দুনিয়ার বুকে বেশি। কিন্তু যারা লক্ষ লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সেই সমস্ত ব্যক্তিরা নিঃসন্দেহে আমাদের থেকে ভালো হাদিস বুঝতেন, তারা পালন করেছেন, আর আল্লাহ তাদেরকে অনুসরণ করে চলার নির্দেশ দিয়েছেন। এছাড়া হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক শতাব্দীতে আল্লাহ দুনিয়ার বুকে একটা করে মুজাদ্দিদ পাঠিয়ে থাকেন। তাহলে আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়ে একজন মুজাদ্দিদ আসে, তিনি যুগের মধ্যে যে সমস্ত কুসংস্কার, বেদাত ইত্যাদি ইত্যাদি মাথা চাড়া দেয়, সেগুলোকে তিনি সংস্কার করে থাকেন। তো যুগে যে সমস্ত মুহাদ্দিসগুলো এক এক যুগে এসেছেন, তারাও কিন্তু এই মিলাদুন নবী পালন করেছেন। আসি আমরা আর একটা হাদিস থেকে জানি, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে। তো যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ওই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে তাশরিফ এনেছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মের এই সংবাদটা শোনা মাত্রই আবুল আহাবের দাসী সুআইবিয়া, তিনি দৌড়ে দৌড়ে গিয়ে আবুল আহাবের কাছে গিয়ে সংবাদটা দিলেন। আবুল আহাব ছিলেন রাসূলুল্লাহ সম্পর্কে চাচা, কিন্তু তিনি ইসলাম ধর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বাধা প্রদান করেছিলেন। আল্লাহ রসুলের সব থেকে বড় শত্রু ছিল এই আবুল আহাব। তো সেই আবুল আহাবের কাছে যখন সুআইবিয়া সংবাদ দিল যে আপনার একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে, তিনি সঙ্গে সঙ্গে খুশিতে তার এই আঙুলটা নাড়িয়ে সুআইবিয়ার দিকে বলেছেন, হে সুআইবিয়া, আজ থেকে তুমি আজকে আমাকে এমন সুন্দর একটা সংবাদ দিয়েছো, আমি এই সংবাদ শুনে এতটা খুশি হয়েছি যে আমি আজ থেকে তোমাকে, তুমি যে আমার গোলাম, তুমি যে আমার দাসী, তোমাকে আর দাসত্ব করতে হবে না, আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তো একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছেন তার ভাই আবুল আহাবকে। আবুল আহাবের ভাই ছিল কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি স্বপ্নে দেখছেন তার ভাই আবুল আহাবকে। আব্বাস বলেন যে আমি আবুল আহাবকে স্বপ্নে দেখলাম, ভাই তোমার হাল চাল বলো, তুমি কেমন আছো মৃত্যুর পরে? তখন আবুল আহাব বলছেন, ভাই আমি অত্যন্ত কষ্টের মধ্যে, আযাবের মধ্যে পড়ে রয়েছি, কিন্তু প্রত্যেক সপ্তাহের একদিন, প্রত্যেক সোমবারের দিন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আযাবটাকে হালকা করে দেয়, শাস্তিটাকে কম করে দেয়। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কেন তোমার এই আযাবটা কম করা হয়? উত্তরে তিনি বলেছিলেন, আমি আমার ভাতিজা জন্মগ্রহণ করলে খুশিতে আমার দাসী সুয়াইবিয়াকে আমি মুক্ত করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। তো রাসূলুল্লাহর এই মিলাদে জন্মগ্রহণ করাতে আমি যে খুশি হয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম, এই আনন্দ পাওয়ার জন্য, আমার দাসীকে মুক্ত করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের প্রত্যেক সোমবারের দিন আমার আযাবটা কম করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সবচাইতে চিরশত্রু আবু লাহাব যদি নবীজির মিলাদে খুশি হয়ে, জন্মতে খুশি হয়ে তার আযাব যদি মাপ হয়, তাহলে আমরা যারা রাসূলুল্লাহর নবী দিবস পালন করছি, তার জন্মটাকে আনন্দ বলে উৎসব করছি, আনন্দ করছি, রাসূলুল্লাহ সিরাত বর্ণনা করছি, নিঃসন্দেহে আমরা তো মুমিন। আবু লাহাবের থেকে আল্লাহ আমাদের আরো বেশি প্রতিদান দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আসি, এই নবী দিবসকে কেন্দ্র করে অনেক মানুষ কিন্তু বাড়াবাড়ি করে থাকে, এগুলো অবশ্যই আমার বলা দরকার। যেমন মানুষ, নারী পুরুষ একত্রিত রাস্তায় বার হয়ে তারা জুলুস করে, কিন্তু নারীদের জন্য পর্দার হুকুম করা হয়েছে আগে, তারা সেই পর্দাটাকে খেলাপ করে, পর্দার খেলাপ করে তারা কিন্তু জুলুস করে, এটা নিঃসন্দেহে হারাম। বা এই দিনকে কেন্দ্র করে মানুষ অনেক কিছু বাড়াবাড়ি করে থাকে, এই বাড়াবাড়িটা কোনো মতেই করা যাবে না, এটা কিন্তু ইসলাম শরীয়তের মধ্যে নিঃসন্দেহে হারাম কাজ। তবে বহির্তার মধ্যে যেমন ভাবে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করা, নবী দিবসের জলসায় কি হয়, আল্লাহ রাসূলের জীবনী বর্ণনা করা হয়, এর ভিতরে তো কোনো খারাপের কিছু নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই ইহুদি খ্রিস্টানদের নিয়ম রীতি অনুযায়ী তারা কেক কেটে রাসূলুল্লাহর জন্মদিবস পালন করে, এটা কিন্তু হারাম হবে। আমরা যারা রাসূলুল্লাহর জন্মদিবস পালন করি, সেটা কিভাবে পালন করি? শুধুমাত্র রাসূলুল্লাহ সিরাত, তার জীবনীটাকে আমরা বর্ণনা করে থাকি। আর নিঃসন্দেহে এই কাজটি ভালো কাজ। মানুষ রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে জানতে পারছে আর নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা জানার পরে সেই মোতাবেক নিজের জীবনটাকে চালায়ন করার চেষ্টা করবে। এই জন্যই কিন্তু শুধুমাত্র নবী দিবসে তার সিরাত বর্ণনা আমরা করে থাকি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দেবেন, অন্যের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।